খেলার খবর নিয়ে হাজির হয়েছে আমি মজানুল আবেদিন। আজকে আপনাদের জানাবো সিঙ্গার এবং দোহানবগঞ্জের বেশ কয়েকটি খেলার খবর। প্রথমে জানাচ্ছি সিঙ্গার উপজেলার একটি খেলার খবর। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বলদারা ইউনিয়নের গোলাডাঙ্গা গ্রামের আল হেলাল যুবক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 আগস্ট শনিবার গোলাডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিঙ্গার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন। এর আগে ফাইনাল খেলাটি শুভ উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। আল হেলাল যুব সমিতির সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আকিজ গ্রুপ অফ কোম্পানির জেনারেল ম্যানেজার জায়েদ খান মাহমুদুল হাসান, গোলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবু বকর সিদ্দিক, সিঙ্গার উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইস্তাফুর রহমান, মোহাম্মদ কামরুল হাসান সবুজ প্রমুখ। আল হেলাল যুবক সমিতির সভাপতি আব্দুল খালেক চৌধুরী বলেন, এই খেলাটিতে এত মানুষের সমাগম হবে তা ভাবতে পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলার কোনো ঝগড়া বিবাদ হয়নি, পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি। আমরা আগামীতে আবারও এ ধরনের খেলার আয়োজন করব। উক্ত টুর্নামেন্টে গোবিন্দল ফুটবল একাডেমি মানিকগঞ্জ সদর উপজেলার সালাম ফুটবল একাডেমিকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয় দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় প্রাইজ মানি 20,000 টাকা এবং রানার্স আপ দলকে দেওয়া হয় 10,000 টাকা। খেলার প্রধান অতিথি আওলাদ হোসেন বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এই অঞ্চলের যুব সমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এই আয়োজন করা হয়েছে। সেই সাথে উদ্বোধনী ঘোষণা করে উদ্বোধক হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইটভাটা মালিক সমিতি মানিকগঞ্জ জেলা এবং সাধারণ সম্পাদক টাক মালিক সমিতি মানিকগঞ্জ জেলা। আবারও মোহন থেকে লিপন বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছিলেন, কিন্তু তার আগেই ডিফেন্স থেকে ছুটে এসে এজারটাই রাখা কুইক কাউন্টার অ্যাটাকে আরেকবার সালাম ফুটবল একাডেমি কাজের কাজটি হয়ে যাবে। লাফিয়ে উঠেছিলেন একাধিক খেলোয়াড়, এখনো বিপদ কাটেনি, শটটি নিয়েছিলেন পোস্টের সামান্য একটু উপর দিয়ে বল চলে যায়। এজারটাই কিন্তু সংঘবদ্ধ একটি আক্রমণ রুখে দিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই খেলায় সভাপতিত্ব করছেন জনাব আব্দুল খালেক চৌধুরী, সম্মানিত সভাপতি আল হেলাল যুবক সমিতি গোলাইডাঙ্গা এবং মানবাধিকার সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। এবং বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন জনাব আবু বকর সিদ্দিক, সহযোগী অধ্যাপক মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিঙ্গাইর। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষ অতিথি হিসেবে আরো 3জন রয়েছেন। আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। এই কর্নার কিক থেকে কাঙ্ক্ষিত গোল করে দলকে এগিয়ে নিতে পারে কিনা সালাম ফুটবল একাডেমি। কর্নার কিক নেবার জন্য প্রস্তুত, ডান পায়ে আউটসুইং করে দলীয় ক্যাপ্টেন হেড করবার একটি প্রচেষ্টা, আরো একবার আশিক লাফিয়ে উঠে পাস করে দিয়েছেন। লম্বা করে ভালো শাহিন সুলাইমান, যাকে সকলে খোকা হিসেবে চিনে থাকেন, 6 নম্বর জার্সি নিয়ে খেলছেন সুলাইমান খোকা। সেখান থেকে হাসিব এবারে কিন্তু চিপ তুলেছেন চমৎকার ভাবে, আবার সুলাইমান ঢুকে পড়েছেন লিপন। আক্রমণে এই যাচ্ছে গোবিন্দল ফুটবল একাডেমি, অ্যাটাকিং থার্ডে লিপন শেষ পর্যন্ত অবশ্য রাখতে পারলেন না, বলের কন্ট্রোলটি হারিয়ে ফেললেন। নাম্বার 10 হানিফ থেকে আবারও সুলাইমান, বলটি কিন্তু কেড়ে নিয়েছেন 7 নম্বর জার্সিধারী শুভ। সেখান থেকে মিস্টার ক্যাপ্টেন জাহিদ
যাই থেকে লিপন টোকা দিয়ে বাড়িয়েছেন, চমৎকার হেড, দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে এই হেডটি, চমৎকার ভাবে শাহিন, সেখান থেকে মোহন, আরো একবার ডান প্রান্ত দিয়ে আক্রমণে এজাত্রাই গোবিন্দল ফুটবল একাডেমি গতি বাড়িয়ে ছুটছেন, একাধিক খেলোয়াড় রয়েছেন আরিয়ান, তবে সেই বুলেট গতি শট দিয়ে বল পাঠিয়ে দিলেন। শূন্য, গোবিন্দল ফুটবল একাডেমি 0-0 থেকে প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। দলীয় ক্যাপ্টেন আলমগীর থেকে হানিফ টোকা দিয়ে বাড়িয়েছেন, বাড়িয়ে ছুটছেন, সতীর্থ খেলোয়াড় কিন্তু কোথাও কেউ নেই। গোলরক্ষক আশিক সহজে তালুবন্দি করলেন, আন্ডারআর্ম থ্রো করেছেন মোহন থেকে সুলাইমান, কিন্তু ম্যাচ রেফারি ওই আবুল বাশারের লম্বা বাঁশি এবং জানিয়ে দিলেন ফাউল ফ্রি কিক গোবিন্দল ফুটবল একাডেমির অনুকূলে। দলীয় স্টপার ব্যাক তন্ময় টোকা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য মোহন থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে এবং গোল 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 চমৎকার একটি গোল কিন্তু আমরা উপভোগ করলাম গোবিন্দল ফুটবল একাডেমির পক্ষে। 10 নম্বর জার্সিধারী বাংলাদেশ বসুন্ধরা কিংসে খেলা ওই আরিয়ান নাম্বার 10 বিশ্ববরেণ্য বিশ্বটা মেসি 10 নম্বর জার্সি নিয়ে এবং দর্শকদের চিৎকারে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে, লড়াইটা কিন্তু জমে উঠেছে। আরো একবার লিপন থেকে টোকা দিয়ে বাড়িয়েছেন, উদ্দেশ্য জাহিদ, রেখেছেন নিয়ন্ত্রণে জাহিদ, আবারও আরিয়ান, দ্বিতীয় দলের সন্ধানে আরিয়ান এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে, অবশ্য শেষ পর্যন্ত টাচলাইনের বাইরে মোহন 20 করলেন, উদ্দেশ্য হাসিব থেকে মোহন বাম পায়ের শট, উদ্দেশ্য লিপন, এসেছেন, শুভেচ্ছা অভিনন্দন জানাই। সেই সাথে এই খেলাটি সরাসরি সোহেল রানা ব্লগ থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। শাহিন হাওয়ায় ভাসিয়েছেন, উদ্দেশ্য ছিল আরিয়ান, আরো একবার আরিয়ান থেকে বাম পায়ের শট, গোলরক্ষক সালাম। আজকে গোবিন্দল ফুটবল একাডেমি দলীয় স্টপার ব্যাক আরামবাগ ক্লাবের হয়ে খেলে থাকেন তন্ময়। পানের মানুষ জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিংগাইর উপজেলা বিএনপি ও সম্মানিত সভাপতি নূর মহাসিন বিদ্যালয়ন পারিম, এবং উদ্বোধক হিসেবে যিনি এই খেলাটির গোলাইডাঙ্গা এবং মানবাধিকার সম্পাদক সিংগাইর উপজেলা বিএনপি, এবং বিশেষ অতিথি হিসেবে অতিথি মঞ্চ অলঙ্কিত করেছেন আমাদের ক্রীড়াঙ্গনের এবং প্রিয় মুখ সংস্কৃতি মনা দুজন মানুষ
জনাব আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ। এবং আরো একজন বিশেষ অতিথি জনাব কামরুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সিংগাইর। চিপ তুলেছেন চমৎকার ভাবে লিটন রানিং বলের উপরে। আহা 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 আহা, সালাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা যদি শেষ বাঁশি বাজে, কেউ মাঠের ভিতরে যাবেন না, কেউ মাঠের ভিতরে যাবেন না, বিনীত অনুরোধ।